হঠাৎ যদি আপনাদের ঠান্ডা ঠান্ডা কোনো কিছু খেতে ইচ্ছে হয় তো ঝটপট 5 মিনিটের মধ্যেই আপনারা কিন্তু এই ড্রিঙ্কসটা বানিয়ে এনজয় করতে পারেন। আশা করছি খাওয়ার পর আপনাদের ভীষণ ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া কিচেনে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই আরো একটা রেসিপিতে। ঠান্ডা বা বিভিন্ন সময় আমরা কিন্তু বিভিন্ন রকম ড্রিঙ্কস খেয়ে থাকি শরীরকে সুস্থ রাখার জন্য বা শরীরে পুষ্টি দেওয়ার জন্য। তো আজকেও তেমনই একটা ড্রিঙ্কস আপনাদের সাথে শেয়ার করব, খুব সহজে আর খুবই স্বাস্থ্যকর হবে এই ড্রিঙ্কসটা। আপনারা ভিডিওটি স্কিপ না করে প্রথমে থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা ইউটিউব চ্যানেল এখনো পর্যন্ত আমার ভিডিওগুলো নতুন দেখছেন, প্লিজ বন্ধুরা বেল আইকন সহ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে পাশে থাকবেন। এই ড্রিঙ্কসটা বানাতে খুব একটা বেশি সময় লাগবে না, ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে কিন্তু আপনারা খুব কম সময়ের মধ্যে বানিয়ে নিতে পারবেন। ঝটপট কিন্তু ড্রিঙ্কসটা বানিয়ে নেবো। এবার কথা না বাড়িয়ে ড্রিঙ্কস বানাতে গেলে প্রথম আমার যে উপকরণটা লাগবে সেটা হচ্ছে টক দই। তো টক দই কিন্তু আমি জলের সাথে একটু ফাটিয়ে নিয়েছি। দইটা আগে থেকে আমি জল দিয়ে একটু ফাটিয়ে নিয়েছি, আর ঠিক এরকম একটু হালকা করে নিয়েছি। একেবারে হালকা দুধের মতো না, আবার একেবারে কিন্তু গাঢ় না, ঠিক এরকম মিডিয়াম। আপনারা যদি চান তাহলে এর থেকে কিন্তু আরেকটু হালকা করতে পারেন, বা এর থেকে আরেকটু গাঢ়ও রাখতে পারেন। এর মধ্যে কিন্তু আরো অনেক কিছু উপকরণ দেব, তো তার আগে আমি দুটো উপকরণ আগে হালকা করে ভেজে নেব। কড়া বসিয়ে দিয়েছি, আর একটা কারি পাতার ডাল নিয়েছি। কারি পাতাটা প্রথমে আগে হালকা করে ভেজে নেব। কারি পাতাটা ভেজে নিয়েছি, সুন্দর একটা গন্ধ ছাড়ছে, দেখুন খড়খড় খড়খড় করছে, ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে হাফ চামচ পরিমাণ মৌরি দিয়ে একটু গরম করে নেব। শুধু মৌরিটা কিন্তু একদম ভাজবো না, শুধু একটু গরম করে নেব। গরম করে নিয়েছি, এবার দুটো উপকরণ নামিয়ে নেব। ভেজে নিয়েছি, আর এটা একটু মিক্সারে ঘুরিয়ে নিলে খুব ভালো হবে। তো আমার কাছে মিক্সার নেই, অন্য জায়গায় যেতে হবে মিক্সারে ঘোরাতে, তো সেখানে থেকে আমি মিক্সারে ঘুরিয়ে আনবো। মিক্সারের মধ্যে নিয়ে নেব দই, আর দিয়ে দেবো পরিমাণ মতো গুড়। এখানে আমি নিয়েছি শুকনো পুদিনা পাতা, এই পুদিনা পাতা দিয়ে দেবো এর মধ্যে, আর দিয়ে দেবো এর মধ্যে এক টুকরো আদা। আমি এখানে ড্রিঙ্কস এর মধ্যে কিন্তু কাঁচা পুদিনা পাতা দেইনি, শুকনো পুদিনা পাতা দিয়েছি। সুন্দর একটা ফ্লেভারও আসবে, আর সেই সঙ্গে কিন্তু স্বাস্থ্যকর হবে। তবে আপনারা কিন্তু শুকনো পুদিনা পাতা না দিয়েও কাঁচা পুদিনা পাতা দিয়েও এটা বানাতে পারেন। খাদার বস্তায় বিচ্ছিরি পরিমাণে নোংরা উঠতেছে। উপরে গাজা গাজা হয়ে গেছে, তো সেই জন্য একটু ঘুঁটে নেবো। অল্প 1 চিমটি পরিমাণে লবণ দিয়ে ঘুঁটে নেব। আমার কাছে বিট লবণ নেই, তাই আমি প্লেন লবণ দিয়েছি, তবে আপনারা বিট লবণ দেবেন, তাহলে খুব ভালো হবে। এবার গ্লাসে ঢেলে নেব। হাত দিয়ে কারি পাতাগুলো গুঁড়ো করে নেব। এবার উপর দিয়ে একটু কারি পাতার গুঁড়ো দিয়ে দেবো। ড্রিঙ্কসটা কিন্তু একদম কম সময়ের মধ্যে, একদম সিম্পলের মধ্যে বানিয়ে নিয়েছি। আর এইভাবে আপনারা ঠান্ডা ঠান্ডা বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে। আমি তো প্রথমে খেয়ে দেখবো কেমন হয়েছে। দারুণ হয়েছে, অসাধারণ স্বাদের। হঠাৎ যদি আপনাদের ঠান্ডা ঠান্ডা কিছু খেতে ইচ্ছে হয়, আপনারা কিন্তু ঝটপট এই ড্রিঙ্কসটা বানিয়ে খেতে পারবেন। দারুণ হবে খেতে, আর আপনাদের শরীরের হজম শক্তিটাও কিন্তু বাড়াবে। ড্রিঙ্কসটা বানিয়ে খাওয়ার পরে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে প্লিজ বন্ধুরা লাইক করতে ভুল করবেন না। আবারও দেখা হবে আপনাদের সাথে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।